বন্ধুরা, গোঘাট রেলওয়ে স্টেশন। এই গোঘাট রেলওয়ে স্টেশনটি কোথায়? তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের এখন হাওড়া থেকে গোঘাট পর্যন্ত তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের গোঘাট এখন এই মুহূর্তে অন্তিম রেলওয়ে স্টেশন হয়ে দাঁড়িয়েছে। তো আগামী দিন হয়তো আমরা আমাদের চ্যানেলের মধ্যে বিভিন্ন রকম ভিডিও এনেছিলাম। আমাদের যে ইউটিউব চ্যানেল বিএন বেঙ্গলি রয়েছে, সেই বিএন বেঙ্গলি চ্যানেলের মধ্যে বিভিন্ন রকম ভিডিও এনেছিলাম। তারকেশ্বর বিষ্ণুপুর রেলপথের কামারপুকুর, বাড়াগোপীনাথপুর, ময়নাপুর, জয়রামবাটি বিভিন্ন রকম ভিডিও এনেছিলাম। ওই টোটাল যে সমস্ত রেল স্টেশনগুলি, সেই রেল স্টেশনগুলি যখন একসাথে যুক্ত হয়ে যাবে, তখন একসাথেই হাওড়া থেকে বিষ্ণুপুর পর্যন্ত যাওয়া যাবে তারকেশ্বরের উপর। তো আজকে আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো, আমরা ট্রেনে যেতে যেতে আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই মুহূর্তে হাওড়া যে 7টা 30 হাওড়া ট্রেন, হাওড়া ট্রেন 7টা 30 সকাল প্রতিদিন এটা ছাড়ে। গোঘাট রেলওয়ে স্টেশন থেকে হাওড়া যাই, হাওড়াতে 10টা বেজে 4 গিয়ে পৌঁছই। তো আপনাদেরকে দেখুন, এই সবুজ সোনালি ক্ষেতের মাঝখান দিকে আমাদের এই ট্রেনটি এখন এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। চারিদিকে শুধু খালি মাঠ, সেই মাঠের মধ্যে চলে যাচ্ছে ট্রেন। আমরা সেই ট্রেনের মধ্য থেকে বাইরের বিভিন্ন রকম দৃশ্য আপনাদেরকে ভিডিও আকারে দেখালাম। বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সন্তু ঘোষ। ভিডিও কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও শেষে অবশ্যই লাইক দিবেন। যারা ইউটিউবে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো বাটনটি অন করে রাখবেন। বিভিন্ন রকম নিত্য নতুন ভিডিও আমরা কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে বা ফেসবুকের মধ্যে নিয়ে আসি। স্বর্ণালী ক্ষেত, সেই ক্ষেতের মধ্যেই আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। এর পরবর্তী স্টেশন কিন্তু আরামবাগ। এটি হলো আরামবাগ দ্বারকেশ্বর নদী। দ্বারকেশ্বর নদীর মধ্যে যে ব্রিজ আছে, সেই ব্রিজের মধ্য দিকেই এখন এই মুহূর্তে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। নদীতে ছিপছিপে জল রয়েছে। আপনাদেরকে বন্ধুরা আজকের গোঘাট থেকে ট্রেনের দৃশ্যটি দেখালাম। তার সাথে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকুন আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেল বিএন বেঙ্গলি। ধন্যবাদ।